আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এত রাত্রে সালাম দিলাম আপনাদেরকে, সালাম দিলাম, আপনারা সালামের উত্তর দিলেন না। আসলেই এত রাত পর্যন্ত মাহফিল করাটা শোভনীয় নয়। বেয়াদবি যদি না মনে করেন, দুই চারটি কথা বলবো আলোচনার আগে, বলবো তো ইনশাআল্লাহ। আপনারা আলেম ওলামা মানুষ আছেন, আমরা নিজেদেরকে দারুল উলুম দেওবন্দের সন্তান হিসেবে গর্বিত মনে করি। কারণ এই দারুল উলুম দেওবন্দ কিন্তু এই ভারতবর্ষের প্রতিষ্ঠান, কথা ঠিক কিনা? এ ভাই আমার সঙ্গে একটা আওয়াজ দেবেন তো ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? এই জন্য দারুল উলুম দেওবন্দের আমরা যেমন সন্তান হিসেবে গর্বিত মনে করি। অনেকে আছেন দারুল উলুম দেওবন্দে পড়েছেন, আর অনেকে আছেন পড়েননি। তো আচ্ছা, এখানে মাইক অপারেটর কে আছেন ভাই? ওই বহিরাগত মাইক যেগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া যায় না? শুধু এই মাহফিলের মধ্যে আর এই মহিলা প্যান্ডেলের মধ্যে মাহফিলগুলো করা যায় না? আপনাদেরকে একটা কথা বলি, কিছু মনে করেন না। আচ্ছা বলুন তো, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া এদিকে জায়েজ নাকি হারাম? বলুন তো। মুসলমানকে কষ্ট দেওয়া অথবা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে কষ্ট দেওয়া জায়েজ না হারাম? বলুন তো। ইজায়ে মুসলিম হারাম আস্ত, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। বলুন তো এই জলসার উদ্দেশ্যটা কি? 2-3 মিনিট কথা বলবেন তো আমার সঙ্গে ইনশাআল্লাহ। এই জলসার উদ্দেশ্য হলো মানুষের হেদায়েতের জন্য। আমরা উলামায়ে কেরাম যারা আছে, আমি সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি, উদ্দেশ্য হলো কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, আর আমাদের ভাইরা এগুলো শ্রবণ করে আমল করবেন, দুনিয়ার মধ্যেও যাতে তারা সফল হন এবং আখিরাতের মধ্যেও সফল হন, কথা ঠিক কিনা? তো এই যে মাইকের আওয়াজ এত দূর পর্যন্ত যায়, ইসলামিক একটা সম্মিলন, বলুন তো অনেক বাসার মধ্যে অনেক বৃদ্ধ মহিলা আছেন কি নাই? এই বৃদ্ধ মানুষ, এই মুসলমান আমার উপর রাগ করছেন আপনারা? ইন্ডিয়ার ভাইরা আপনারা আমার উপর রাগ করছেন? এই যে মানুষের বাসা বাড়ি পর্যন্ত যাচ্ছে, অনেক বৃদ্ধ মানুষ আছেন, অসুস্থ ব্যক্তি আছেন, ছোট বাচ্চা আছেন, তাদের কর্ণ করে গিয়ে যে তারা কষ্ট পাচ্ছেন, এর দ্বারা মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে না? বলুন তো আমার সঙ্গে। এই যে আওয়াজের কারণে মুসলমানরা কষ্ট পাচ্ছে, এর দ্বারা মুশকিল না? যাদের ইসলামে আলোচনা শোনার ইচ্ছা, তারা এই জান্নাতের বাগানে আসবে, কথা ঠিক বললাম না বেটি? এই জন্য অনুরোধ করছি আমি একজন আপনাদের দ্বীনী ভাই হিসেবে, জলসাগুলো এমন সময় করবেন, আমাদের ইচ্ছা এই পর্যন্ত পুরো মাঠ পর্যন্ত যদি মানুষ থাকতো, আমরা কিছু দিনের কথাবার্তা বলতাম, কিছু আমলের কথাবার্তা বলতাম। ও ভাই, এই আমলের কথাবার্তার দ্বারা আমার একজন ভাইও যদি আমল করতেন, তাহলে কি লাভ হতো? ওই ভাই আমল করে যেই পরিমাণ সওয়াব পেতেন, আমি যে বললাম আমার বলার কারণে ওই ভাই যে আমল করলেন ওই পরিমাণ সওয়াব আমি পাবো। ওই ভাইয়ের আমলনামা থেকে বিন্দু পরিমাণ কর্তন করা হবে না। জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আলেম ওলামা আপনারা আমাদের মুরব্বী, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সামনে থেকে মাহফিলগুলো এমন ভাবে করবেন 12টার মধ্যেই যাতে শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে 12টার মধ্যে জলসাগুলো শেষ হয়ে যায় এবং ভরপুর লোক থাকে। আমাদের অনেক দিনই ভাই ছিলেন না যারা বাংলাদেশের বক্তার কিছু কথা শোনার জন্য, কিন্তু চোখের মধ্যে যখন ঘুম চলে আসে, পেটের মধ্যে ক্ষুধা থাকলে পান্তা ভাত ও পোলাওর মতো লাগে, আর পেট যদি ভরপুর থাকে, ভালো বিরিয়ানি দিলেও সেটি স্বাদ লাগে না, কথা ঠিক বললাম না বেটি? এ মুসলমান আওয়াজ দিতে হবে, কথা ঠিক বললাম না বেটি? এই জন্য দীর্ঘক্ষণ আলোচনা হবে না, কারণ আজকে জলসা করার পরে আমাকে আবার দক্ষিণ দিনাজপুরে যেতে হবে কালকে, আবার সেখান থেকে আরেক জায়গায় যেতে হবে। তো আমরা কন্টিনিউ এভাবে চলতে আছে। তো আপনারা কি চাইবেন না যে আমাদের একজন দ্বীনী ভাই কিছু, আমি অল্প সময় কথা বলবো, কিছু আমলি কথা বলবো, আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ পর্যন্ত থাকবেন বলুন তো ভাইরা? বলুন তো ইনশাআল্লাহ। আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর।
একটা হাত তোলেন না ইনসান তো লিল্লাহে তাকবীর। মুসলমান একটা হাত তোলেন, এই মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারেন না? লিল্লাহে তাকবীর। মুসলমান আওয়াজ তো বড় হওয়ার কথা। আপনাদের ভারতের একজন মাসকান বোন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, গোটা পৃথিবীর মধ্যে প্রকম্প সৃষ্টি হয়েছে, কথা ঠিক কিনা? এজন্য বলেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। কিছু ভাইয়েরা ঘোরাফেরা করছেন, তারা চলে আসবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কেন আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বালবেন না, সংসদে জ্বালবেন না? বলুন না, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলুন তো, আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, ভারতের মুসলমান জানে না? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলুন না, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। বলেন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। ভাইরা, অনেক ভাই আসছেন, দ্রুত চলে আসুন তো ইনশাআল্লাহ। 2-3 মিনিটের মধ্যে চলে আসুন তো, আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি না? রাজি আছেন না? 1-2 মিনিট, তারপর আমরা আলোচনা শুরু করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, সেই নামেতে উতালা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটু আওয়াজ একটু বেশি দাও, একটু বেশি দেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল দিল কত জ্বালা, ওদবা দিল কত জ্বালা। বলুন, আবু জেহেল দিল কত জ্বালা, ওদবা দিল কত জ্বালা। তবুও তো দ্বীনের নবী, তবুও তো ইসলামের নবী, ইসলাম করলেন উজালা লা ইলাহা। আওয়াজ দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলেই মোহব্বত নিয়ে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম
ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله المولانا العظيم পোস্টারটা কোথায় গেল ভাই আমার ভাইরা আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি প্রধান বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের অবলা সরলা আবেদা সালিহা আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা রাত প্রায় অনেক গভীর হয়ে গেছে এই জন্য দীর্ঘ কোনো ভূমিকা না নিয়েই আজকে আমরা আমাদের আলোচনার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমরা এখানে যে অবস্থান করছি এটি একটি মাঠ, কথা ঠিক বললাম না বেটি? আওয়াজ দেন একটু আমার সঙ্গে, কথা বলুন। এটা মাঠ, কথা ঠিক বললাম না বেটি? এটা একটি মাঠ হলেও এই কোরআনুল কারীমের এই আলোচনা হওয়ার কারণে এটি একটি জান্নাতের বাগান হয়ে গিয়েছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান আওয়াজ দিতে হবে, বলুন না সুবহানাল্লাহ। ভারতের মুসলমান, আপনারা মনে করছেন হুজুর আপনি ফাও কথা কেন বললেন? আমরা তো জানি এটি হলো মাঠ, এটি জান্নাতের বাগান হলো কি করে? আসুন আমি আপনাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, হে আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানে বিচরণ করো, যখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে চলাফেরা করো, তখন তার ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, বলুন তো এই জান্নাত কি দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? আমার সঙ্গে বলুন না, জান্নাত দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? আখিরাতের বিষয়। তাই তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা জান্নাত পাবো কোথায়? রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিলাকুজ জিকরি, এই জিকিরের মজলিস, এটি হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আচ্ছা, এটি জিকিরের মজলিস না? বলুন জিকিরের মজলিস না? আমরা এখানে কোরআন ও কারীম থেকে হাদিস থেকে কথা বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন ও কারীমের তেলাওয়াত করা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, এই মজলিসের মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর কি দাম আপনারা কি শুনতে চান? আমার সঙ্গে একটু কথা বলুন, শুনতে চান? আপনারা কি জানেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি আপনারা শুনেছেন? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু একজন আল্লাহর নবী ছিলেন বিষয়টি এমন নয়, বরং যে সমস্ত মহামানবগুলো, যে সমস্ত মহান ব্যক্তিগুলো গোটা পৃথিবীকে শাসন করেছিলেন, এই মানুষগুলোর মধ্য থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম বিশ্বকে শাসন করেছেন। সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন শুধু মানব কুলের মধ্যে ছিল বিষয়টি এমন নয়, বরং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন পক্ষী কুলের মধ্যে ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন পশু কুলের মধ্যে ছিল। এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন জিন কুলের মধ্যে ছিল। শুধুই কি তাই ও ভারতের বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালামের শাসনটি বাতাসের মধ্যেও চলতো। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, এই যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর মূল্য কত? এই সুবহানাল্লাহর মূল্য বলতে গিয়ে এই বিষয়টি আমি আপনাদের সামনে আনছি। এই আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বিশাল একজন নবী, তার মনের অভিলাষ হলো, মনের চাহিদা হলো এমন একটি সিংহাসন তৈরি করবেন, যেই সিংহাসন দেখে মিথ্যা যারা দাবিদার আছে, মিথ্যা যারা সাক্ষীদাতা আছে, তাদের যাতে টনক নড়ে যায়। সুবহানাল্লাহ। তার সিদ্ধান্ত অনুযায়ী জিনদেরকে বললেন, এমন একটি সিংহাসন তৈরি করবা, যেই সিংহাসন দেখে মিথ্যা যারা দাবিদার আছে, মিথ্যা যারা সাক্ষীদাতা আছে, তাদের যাতে টনক নড়ে যায়। জিনদেরকে আদেশ করলেন। এবার জিনরা একটি সিংহাসন তৈরি করলো। আমার বন্ধুরা, কালিয়াবি নামক গ্রন্থের মধ্যে এই ঘটনাটিকে বর্ণনা করা হয়েছে। এই জিনরা দুইটি এই যে সিংহাসন তৈরি করলো, গোটা সিংহাসনটি দুইটি অজগর সাপের মাথার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। গোটা সিংহাসনটি 3 তলা বিশিষ্ট ছিল। সিংহাসনের ডান দিকে ছিল 3000 স্বর্ণের চেয়ার, বাম দিকে ছিল 3000 স্বর্ণের চেয়ার। ডান দিকের চেয়ারের মধ্যে বসতো মানুষদের আলেমরা, আর বাম দিকের চেয়ারের মধ্যে বসতো জিনদের আলেমরা। সুবহানাল্লাহ। সিংহাসনের সামনে ছিল 2টি স্বর্ণের খেজুরের গাছ, পিছনে ছিল 2টি স্বর্ণের খেজুরের গাছ। সামনে 2টি খেজুরের গাছের মধ্যে 2টি স্বর্ণের শুকুন বসা ছিল। পিছনে 2টি খেজুরের গাছের মধ্যে 2টি স্বর্ণের ময়ূর ছিল। সামনে যে 2টি খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছের সামনে আরো 2টি জওহর মণি মুক্তা দিয়ে স্তম্ভ ছিল, যে স্তম্ভগুলোর মধ্যে 2টি সিংহকে বসানো ছিল। খেজুরের গাছগুলো যে আছে, সিংহাসনের যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে মণিমুক্তা জওহর বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা বিভিন্ন ফলমূলের গাছ ছিল। সুবহানাল্লাহ। গোটা সিংহাসনটি 3 তলা বিশিষ্ট ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনের প্রথম সিঁড়ির মধ্যে পা দিতেন, সিংহাসনটি তার ভেতরের মধ্যে যা কিছু আছে তা নিয়ে টা টা করে চরকির মতো ঘুরতে থাকতো। ময়ূরগুলো নিজেদের পাখাগুলোকে বিছিয়ে দিত, শকুনগুলো নিজেদের পাখাগুলোকে বিছিয়ে দিত, সিংহগুলো নিজেদের থাবাগুলো প্রসারিত করে দিয়ে লেজ দ্বারা মাটির মধ্যে আঘাত করত। সুবহানাল্লাহ। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান প্রদর্শন করা হতো। এভাবে দ্বিতীয় যে সিঁড়ি আছে তার মধ্যে করা হতো, তৃতীয় তলার মধ্যে করা হতো। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহী সিংহাসনের মধ্যে বসতেন। আর স্বর্ণের যেই ময়ূরগুলো আছে, এই ময়ূরগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে রাস যে মুকুট আছে, শাহী সিংহাসন আছে, সেই সিংহাসনটি তার মাথার উপর দিয়ে দিত। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্বর্ণের একটি কবুতর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জাবুর কিতাব দিয়ে যেত। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাবুর কিতাব পড়ে পড়ে জিনদের যে 3000 আলেম আছে আর মানুষদের যে 3000 আলেম আছে, এদের সামনে পড়ে পড়ে শোনাতেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আপনারা আধুনিক যুগের মানুষ, আধুনিক যুগের মধ্যে বিমান বলেন, রকেট বলেন, এগুলো চালানোর জন্য বিভিন্ন খনিজ পদার্থ লাগে, অক্টেন লাগে, ককটেল লাগে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাসনটি এত উন্নত মানের ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাসন চালানোর জন্য এই খনিজ পদার্থের প্রয়োজন ছিল না, বরং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাসনটি বাতাসের মধ্যে চলতো। সুবহান
সুবহানাল্লাহ। মুসলমান আওয়াজ দিতে হবে, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটি এত উন্নত মানের ছিল। কি গরম পানি? হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাসনটি বাতাসের মধ্যে এত দ্রুত চলতো, কুরআনুল কারীমের মধ্যে এসেছে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের পথ, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেক মাসের পথ, অর্থাৎ একদিনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাসনটি 2 মাসের পথ অতিক্রম করত। সুবহানাল্লাহ। মুসলমান আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু পানি খেয়ে নিই, আপনাদের এখানে প্রচন্ড ঠান্ডা দেখছি। আমার ভাইয়েরা, এমন আড়ম্বরপূর্ণ সিংহাসন নিয়ে ও ভারতের মুসলমান, আমি আপনাদেরকে কোন পয়েন্টে বোঝাতে চাই, এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আমি ভারতের মধ্যে মাহফিল করে অনেক জলসার মধ্যে মুসলমানরা সুবহানাল্লাহ বলে না। ও মুসলমান, আজ থেকে এই আলোচনা শোনার পর থেকে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? ও পর্দার বোন, আপনারা কি সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? ও ভারতের মুসলমান, এমন একটি আড়ম্বরপূর্ণ সিংহাসন নিয়ে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রওনা করলেন, কোন জায়গার মধ্যে যাবেন, চলছেন পথিমধ্যে একজন কৃষক মাঠের মধ্যে কাজ করছিলেন। কাজের ফাঁকে হঠাৎ করে সেই কৃষকের চোখটি আসমানের দিকে চলে গেল। আসমানের দিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল সিংহাসন দেখে সেই কৃষকের মুখ থেকে অলরেডি বের হয়ে গেল সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, সকলে বলুন না সুবহানাল্লাহ। হাত উত্তোলন করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হাত উত্তোলন করেন ইনশাআল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। কৃষকের মুখ থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব তো শুধু মানব কুলের মধ্যে চলতো এমন নয়, জিন কুলের মধ্যে চলতো এমন নয়, পক্ষী কুলের মধ্যে চলতো এমন নয়, বরং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটি, এই রাজত্বটি বাতাসের মধ্যেও চলতো। কথা ঠিক কি না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, ওরে বাতাস, ওরে বাতাস, ওই কৃষকের জমিনের মধ্যে আমার সিংহাসনটি ল্যান্ড করে দাও, থেমে দাও। আদেশ পালন হলো, সঙ্গে সঙ্গে সেই কৃষকের জমিনের মধ্যে সেই সিংহাসনটিকে ল্যান্ড করে দেওয়া হলো, থেমে দেওয়া হলো। এবার সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কৃষককে ডাকলেন, বাবা এদিকে এসো, এদিকে এসো। বলুন তো, আমাদের প্রধানমন্ত্রী, আপনাদের ভারতের প্রধানমন্ত্রী আপনাকে যদি ডাকেন, আপনি ভয় পাবেন না? ভয় পাবেন না? কি যে অপরাধ করে ফেললাম, ভয় তো পাবেন। কৃষক থরথর করে কাঁপে, এদিকে এসো। কৃষক থরথর করে কাঁপে, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, হুজুর, আমি আপনার কোনো বিরুদ্ধচারণ করিনি, আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলিনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কৃষককে লক্ষ্য করে বললেন, ওরে কৃষক, ওরে কৃষক, তুমি কি বলেছো? বাতাস আমার কানের মধ্যে তা পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তবে কৃষক রে, আমি তোমার জবান দ্বারা শুনতে চাই, তুমি কি বলেছো? সেই কৃষক বলতে লাগলো, হুজুর, আমি মাঠের মধ্যে কাজ করছিলাম, ফসলের মধ্যে কাজ করছিলাম, কাজের ফাঁকে হঠাৎ করে আমার চোখটা আসমানের দিকে চলে গেল। আসমানের দিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে
আপনার যে রাজ সিংহাসনটি আছে এই রাজ সিংহাসনের কারুকার্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এই কারণে আশ্চর্যান্বিত হয়ে আমার মুখ থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। আওয়াজ দিতে হবে, একজন ভাই বাদ থাকবেন না, বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিশোরকে লক্ষ্য করে বললেন, ওরে কিশোর, ওরে কিশোর, তুমি কি জানো, তুমি কি জানো এই সুবহানাল্লাহর মূল্য কত? এই সুবহানাল্লাহর মূল্য আমার এই সিংহাসন নয়, আমার এই সিংহাসন নয়, বরং নবমণ্ডল আর ভূমণ্ডল, আসমান এবং জমিনের মাঝখানে, এর ফাঁকার মাঝখানে যা কিছু আছে সবগুলোকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয় আর সুবহানাল্লাহকে যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে দুই তিনজন যুবক দাঁড়াও তো ভাই, এই যুবক যারা বিবাহ করেনি যুবক দাঁড়াও না ইনশাআল্লাহ। এই অবিবাহিত যুবক নাই নাই, এই দুই তিনজন দাঁড়াও না, বলুন না ভাই, আর দুই একজন দাঁড়াও না ভাই। আপনারা বলবেন সুবহানাল্লাহ, দুইজন সুবহানাল্লাহ বলবেন, সকলে একসঙ্গে বলবেন সুবহানাল্লাহ। এই ভাই সুবহানাল্লাহর ফায়দা অনুযায়ী বললাম আমল করবেন না ইনশাআল্লাহ। বোন যারা আছেন তারা আমল করবেন, বলেন আপনারা দুইজন বলেন সুবহানাল্লাহ, বলেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। থেমে গেল কোন ভাই যুবক রে? আমি পানি খেয়ে না, তুমি তোমরা সুবহানাল্লাহ বলো না ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই বসো বসো, যুবক বসো বসো বসো। ভারতের মুসলমানের যুবকের আওয়াজ এত আস্তে হয় কেন গো? আরে এই সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছি, মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তামলাআনে মা বাইনা সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানের ফাঁকা জায়গাগুলো সওয়াবের দ্বারা পূর্ণ হয়ে যাবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। চুরচুর করে খাওয়া মানে আল্লাহু আকবার। আলোচনা চলবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে আমার সঙ্গে কথা বলেন আলোচনা চলবে। দক্ষিণ দিনাজপুরে কালকে আলোচনা আছে, তবুও চলবে আলোচনা। রাজি আছেন না ইনশাআল্লাহ? ও ভারতের মুসলমান, এই জন্য সময়গুলোকে নষ্ট করবেন না। গভীর রজনীতে আলোচনা শুনছেন। আমার বন্ধু অনেক কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন কিছু কথা শোনানোর জন্য। আমি সর্বদাই চেষ্টা করি কোরআন হাদিস থেকে এমন কিছু কথা বলার জন্য। এই যে আমি আপনাদেরকে সুবহানাল্লাহ শিক্ষা দিলাম, আপনারা আমল করবেন। আপনারা যে আমল করবেন, আমল করে যেই পরিমাণ সওয়াব পাবেন, আমি যে শিক্ষা দিলাম ওই পরিমাণ সওয়াব পাবো। এর মধ্যে বিন্দু পরিমাণ আপনাদের আমলনামা থেকে কর্তন করা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা শিখলেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সকলকে শিক্ষা দেবেন না ইনশাআল্লাহ? বলেন না শিক্ষা দেবেন না ইনশাআল্লাহ? আরেকটু বলুন তো আস্তাগফিরুল্লাহ, বলেন ভাই, বলুন না আমার সঙ্গে, বলুন না আস্তাগফিরুল্লাহ। আমি একজন দ্বীনি ভাই, আমার সঙ্গে বলুন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর আমল করলে কি হবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমাদের প্রসিদ্ধ মাযহাব হলো চারটি। সেই চারটি মাযহাবের একজন বড় ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। জোরে সরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বিশাল আলেম ছিলেন। আমি উলুমুল হাদিস নিয়ে তাকাসসুস ফিল উলুমিল হাদিস করেছি, উলুমুল হাদিস নিয়ে ডক্টরেট করেছি, হাদিস নিয়ে ডক্টরেট করেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বিশাল একজন আলেম, হাদিস সংকলন করেছেন। তার একটি হাদিস সংকলনের গ্রন্থের নাম হলো মুসনাদে আহমদ। বলুন কি নাম? মুসনাদে আহমদ। এই আমার দিকে তাকান, বলুন মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদটি হলো 52 খণ্ড। এইরকম মোটা মোটা কয় খণ্ড? 52 খণ্ড। বলুন কয় খণ্ড? ছোট আলেম না বড় আলেম? ছোট আলেম না বড় আলেম? বিশাল বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি।
একদিন রাস্তা দিয়ে চলছেন, কোন এক জায়গায় সফর করছেন, সফর করতে করতে রাত্রি হয়ে গেল। এশার নামাজ একটি মসজিদের মধ্যে পড়লেন। নামাজ শেষ করার পরে বলুন তো রাত্রি যখন হয়ে যায় রাত্রির মধ্যে থাকতে হবে কিনা? মসজিদের যিনি মুয়াজ্জিন আছেন তাকে বললেন, আমাকে কি একটু রাত্রির মধ্যে থাকার অনুমতি দেওয়া হবে আপনাদের মসজিদের মধ্যে? সেই মুয়াজ্জিন কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চেনে না। মুয়াজ্জিন বলে, না না, বহুত দেখেছি মসজিদের মধ্যে থাকার নাম করে, মুসাফিরের নাম করে, কিন্তু রাত্রির মধ্যে আমাদের মসজিদের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। না না না, আপনাকে মসজিদের মধ্যে থাকতে দেওয়া হবে না। অগত্য অনুপায় হয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হলেন। চলতে চলতে ছোট্ট একটি বাজার, সেই বাজারের মধ্যে গিয়ে লক্ষ্য করে দেখেন একজন যুবক উনুনের মধ্যে, চুলার মধ্যে রুটি সেকছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেই যুবককে লক্ষ্য করে বললেন, ওরে যুবক, ওরে যুবক, আমি একজন মুসাফির, দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, অনেক থাকার জায়গা খুঁজলাম, পেলাম না। তোমার এই যে উনুন আছে, চুলা যে আছে, এই জায়গার মধ্যে আমাকে একটু থাকার অনুমতি দেওয়া যাবে কি? যুবক বললেন, অবশ্যই দেওয়া যাবে। কেন দেওয়া যাবে না জনাব? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখছেন যুবকটি যখন রুটি সেকার জন্য চুলার মধ্যে রুটি দেয়, সেই যুবকের মুখ থেকে বের হয় আস্তাগফিরুল্লাহ। বলুন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন আবার সেকা হয়ে যায়, আবার তিনি যখন সেই রুটিকে পাত্রের মধ্যে রাখেন, রুটিটি নেওয়ার সময় বলেন আস্তাগফিরুল্লাহ। মুসলমান এই যুবক সকলে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেই যুবকটিকে লক্ষ্য করে বলেন, ওরে যুবক, আমি যতক্ষণ যাবত তোমার সঙ্গে আছি একটি বিষয় লক্ষ্য করছি, তুমি রুটি দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ বলছো, রুটি যখন তুলছো, যখন হয়ে গেল রুটি, তবু আস্তাগফিরুল্লাহ বলছো। এই যে আমল করছো, এই আমলের তুমি কি উপকার পেয়েছো? সেই যুবক বলতে লাগলো, হুজুর জনাব, এই আস্তাগফিরুল্লাহ, 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 এই যে আস্তাগফিরুল্লাহর আমল আমি করছি, এই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করি সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। ও মুসাফির, এতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করেছি সমস্ত দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু একটি দোয়া এখনো কবুল হয়নি। আশা করি সেই দোয়াটি কবুল হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেই যুবক কিন্তু চেনে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা, সব দোয়া কবুল হলো, একটি দোয়া কবুল হয়নি, সেই দোয়াটা কি আমি কি জানতে পারি? সেই যুবক লক্ষ্য করে বলেন, হে পথিক, হে মুসাফির, আপনাকে আমার মনের তামান্নার আশাটি বলি, আর তা হলো এই যে আমাদের দেশের মধ্যে একজন বিশাল বড় একজন ইমাম আছেন, বিশাল বড় একজন মুহাদ্দিস আছেন, বিশাল বড় একজন আলেম আছেন, তিনি হলেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ও ভারতের মুসলমান, বলুন তো কাকে বলছেন, কার কথা বলছেন? তার সামনে যিনি, তিনি কে? তার সামনে যিনি, তিনি কে? তিনি তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই যুবক বলেন, হে মুসাফির,
এতদিন পর্যন্ত যতগুলো দোয়া আমি করেছি সব দোয়া কবুল হয়েছে, একটি মাত্র দোয়া এখনো বাকি আছে, আর তা হলো আমাদের রাজ্যের মধ্যে একজন বিশাল বড় ইমাম আছেন, বিশাল বড় একজন আলেম আছেন, বিশাল বড় একজন মুহাদ্দিস আছেন। সেই মুহাদ্দিস হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমার মনের অভিলাষ হলো, আমার মনের চাহিদা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সাক্ষাৎ করব, তার সঙ্গে একটু মুসাফা করব, তার সঙ্গে আমি একটু আলিঙ্গন করব। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেই যুবকটিকে লক্ষ্য করে বললেন, ওরে যুবক, তুমি কি আমাকে চেনো? আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তুমি যে ইস্তিগফারের আমল করেছো, এই আমলের কারণে আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন আর তোমার সঙ্গে সাক্ষাৎ করে দিলেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভারতের মুসলমান বলুন না সুবহানাল্লাহ। প্রথম আমল কি শিক্ষা দিয়েছে? আমল চলবে তো ইনশাআল্লাহ। বলুন কি শিক্ষা দিয়েছি? সুবহানাল্লাহ বলেছি না? সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল শিক্ষা দিলাম আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, বলুন না আস্তাগফিরুল্লাহ। এই নেক আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। এই নেক আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, আরেকটু আপনাদেরকে টেস্ট করে নিয়ে বাজিয়ে নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। কে কে শুনতে রাজি আছেন একটু হাত তুলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? বলেন না লিল্লাহ। এগুলো সব রেকর্ড হচ্ছে ভাই, এগুলো রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। বলেন লিল্লাহি তাকবীর। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আবার আল কোরআনের আলো সব জায়গায়, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, এদিকে বলেন না বাবা আমার নেতা তোমার নেতা, শিখতে হবে। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, বলবেন তো পরবর্তী ইনশাআল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেক আমল করলে কি লাভ হবে? অনেক বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। বুখারী শরীফ থেকে হাদিসটি শোনাই, আমার ব্যক্তিগত কোনো ঘটনা নয়, বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনাই। বনি ইসরায়েলের মধ্যে তিনজন যুবক কোন এক জায়গার মধ্যে চলছেন আর আপনারা কথা বলছেন কেন? বিরক্ত হচ্ছেন ভাই? ঘটনাটা শুনুন। বুখারী শরীফের নাম শুনেছেন? হাদিসের একটি বড় কিতাব বুখারী শরীফ। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মাদ্রাসাটিকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, আল্লাহুম্মা আমিন। এখানে যাতে বিশাল বিশাল বড় আলেম আসেন, দ্বীনের মার্কাজ হন, এই মাদ্রাসার উসিলায় পুরো এলাকার মধ্যে, পুরো ভারতবর্ষের মধ্যে যাতে দ্বীনের আলো ছড়িয়ে যায়। জোরে সরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা বর্তমানে আছেন, ভবিষ্যতে যারা আসবেন, সকলকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, সকলকে যাতে আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার যতগুলো প্রয়োজন আছে, হাজাত আছে, তোমার গায়বী খাজানা থেকে তুমি পূর্ণ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এলাকার মানুষগুলোকে মাদ্রাসামুখী করে দাও। মাদ্রাসার মহব্বত আর ভালোবাসা এই এলাকার মানুষগুলোর অন্তরের মধ্যে পয়দা করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভাইয়ের দোয়াগুলোকে, আমি একজন মুসাফির, তোমার রাসূল তো বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, তার মধ্যে এক প্রকার হলো মুসাফির। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই, কিন্তু রাসূলের হাদিস মিথ্যা হতে পারে
মুসলমান রাসূলের হাদিস মিথ্যা হতে পারে? পারে না। আমিও দোয়া করছি, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই মাদ্রাসাকে কম পক্ষে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই মুস্তাফা ভাই, আমাদের আরেকজন ভাই আছেন, উনি কালেকশন করছেন বিভিন্ন মাদ্রাসার জন্য, অনেক কষ্ট করছেন। মসজিদের মাদ্রাসার সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, এলাকাবাসী আছেন, সকলেই কষ্ট করছেন। আল্লাহ আমি দোয়া করি, আমি একজন গুনাহগার, এই মাদ্রাসার যারা খেদমত করবে এই মাদ্রাসার ওসিলায় কাল কিয়ামতের দিবসে যখন বিভীষিকাময় দৃশ্য হবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ এই পরিস্থিতিতে আল্লাহ এই মাদ্রাসার খেদমতের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই নেকের কাজের মধ্যে শরীক হলে, ভালো কাজ করলে কি হবে, এই মাদ্রাসার খেদমত করলে কি হবে, আমি আপনাদেরকে একটি বুখারী শরীফ থেকে হাদিস শোনাতে চাচ্ছি, ঘটনা শোনাতে চাচ্ছি। রাজি আছেন না ইনশাআল্লাহ ভাইরা? আমার ভাইরা, আমার ভাইরা, ইমাম বুখারী আলাইহি রাহমা তার বুখারী শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। বনি ইসরাইলের মধ্যে তিনজন যুবক ছিলেন। কয়জন যুবক ছিলেন আমার সঙ্গে বলুন? তিনজন যুবক ছিলেন। তারা কোনো একটি কাজের মধ্যে কাজ করার জন্য রওনা করলেন। চলতে চলতে মাঠের মধ্যে হঠাৎ করে ঝঞ্ঝা বায়ু শুরু হয়ে গেল, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। প্রচন্ড বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য, ঝঞ্ঝা বায়ু থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানে একটি গুহা ছিল, বিশাল বড় একটি গুহা ছিল, বিশাল বড় গর্তের মতো একটি গুহা ছিল। সেই গুহার মধ্যে আশ্রয় নিল। প্রচন্ড ঝড়ের কারণে সেই গুহার মুখের মধ্যে একটি পাথর এসে লেগে গেল, ঝড় বন্ধ হয়ে গেল। এরপরে কিন্তু গুহার মধ্যে যে পাথর আছে সেই পাথর দ্বারা গুহার মুক্তি বন্ধ হয়ে গেল। এই গুহার মধ্যে তিনজন যুবক আটকা পড়ে গেল, বের হতে পারেন না। কি করবেন? তিনজনে পরস্পরে পরামর্শ করলেন, কি করা যায়, কি উপায়। এবার তারা পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আমরা আমাদের এই জীবদ্দশার মধ্যে সবচাইতে যেটি ভালো কাজ করেছি সেই ভালো কাজের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আশা করা যায় আল্লাহ পাক আমাদের প্রার্থনার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, যে কোনো যদি দেখেন কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজের আগে আপনি ভালো কাজ করবেন, সদকা করবেন, মাদ্রাসার মধ্যে দান করবেন, আলেম ওলামাদেরকে মহব্বত করে বাসার মধ্যে খাওয়াবেন, ভালো কাজ করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ওই কাজটি সাকসেসফুল হয়ে যাবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এবার সেই তিনজন যুবক পরামর্শ করার পরে তাদের মধ্যে থেকে একজন আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। বন্ধু, আমার মুখের কথা নয়, ফাও কথা নয়, বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। একজন যুবক আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, প্রভু হে, তুমি তো জানো আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহগার, তবে আমার কাছে মনে হয়েছে আমি একটি ভালো পুণ্যের কাজ করেছি। আর সেটি হলো আমার একজন অত্যন্ত পরম সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার উপর ক্রাশ খেয়েছিলাম। যুবকরা ক্রাশ বোঝো? আমি তার উপর আসক্ত হয়ে গিয়েছিলাম, আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। এই জন্য ভালোবাসার কারণে আমি আমার সেই চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও আমি তোমাকে 200 দিরহাম দেব। কিন্তু আমার চাচাতো বোন
সে বলে না না, আমার দ্বারা এই অন্যায় কর্ম হতে পারে না। সুবহানাল্লাহ। এই তো হলো প্রকৃত মুসলমানের পরিচয়, এ তো হলো প্রকৃত একজন মুমিন বান্দির পরিচয়। ও ভারতের বোন, তোমরা যারা শুনছো, মনে রাখো বোন, তোমার কাছে এই ইজ্জতটি বিশাল বড় একটি আমানত। কথা ঠিক কিনা? চরিত্র বিশাল বড় একটি আমানত। আজকে তুমি আধুনিকতার ছোঁয়া দিয়ে মুসলমানের সন্তান হওয়ার পরেও, মুসলমানের কন্যা সন্তান হওয়ার পরেও তুমি রাস্তায় রাস্তায় কন্যা পরা ছাড়াই প্যান্ট পরে, টাই শার্ট পরে অর্ধউলঙ্গ হয়ে চলাফেরা করছে। ও বোন, তোমাকেই বলি, ও বোন, আমি একজন বাংলাদেশের ভাই, তোমার দ্বীনি ভাই, তুমি তোমার চরিত্রকে নষ্ট করো না। এই বোন থেকে শিক্ষা গ্রহণ করো। আজকে তুমি আধুনিকতার ছোঁয়ার মধ্যে পড়ে, ফেসবুকের মধ্যে পড়ে, হোয়াটসঅ্যাপের মধ্যে পড়ে, ইমোর মধ্যে পড়ে এই যে আধুনিকতার ছোঁয়া পেয়েছো, নিজেকে আধুনিক মনে করছো, এই কারণে বিভিন্ন পর পুরুষের সঙ্গে তুমি সম্পর্ক করছো। এমনকি হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিয়ে, ভিডিও কল দিয়ে তুমি তোমার গোটা শরীরকে দেখাচ্ছ। ও বোন, তুমি যে তোমার চরিত্রকে নষ্ট করছো, একবার যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে এই চরিত্র আর কখনো ফিরে আসে না। কথা ঠিক কিনা? ও ভারতের বোন, তোমাকে লক্ষ্য করে বলি, তোমার হাতে ধরি, আল্লাহর রাস্তে বলি, তুমি তোমার চরিত্রটাকে রক্ষা করো, তুমি পর্দা করো, ইসলামের পথে চলো। আল্লাহর কসম করে বলি, তুমি যদি পর্দা করো, দ্বীনের পথে চলো, ইসলামের পথে চলো, সমাজের ভালো ফ্যামিলির সন্তানগুলো তোমাকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এ মুসলমান, কথা ঠিক কিনা? এই জন্য বাবা যারা আছেন, মেয়েদেরকে পর্দা করান, মেয়েদেরকে দ্বীনের পথে চালান। আপনি যদি আপনার কন্যাকে দ্বীনের পথে চালান, ইসলামের পথে চালান, দুনিয়ার মধ্যে আপনিও সম্মানিত হবেন, আপনার কন্যাও সম্মানিত হবে, আপনার ফ্যামিলিও সম্মানিত হবে, সমাজের মধ্যে আপনি একটি সম্মানিত ফ্যামিলি হবেন। কথা ঠিক কিনা? এ মুসলমান, কথা ঠিক কিনা? এবার যুবক বলতে লাগলো, প্রভু হে, আমার সেই চাচাতো বোন অত্যন্ত পরমা সুন্দরী ছিল, আমি তাকে কুপ্রস্তাব দিলাম, 200 দিরহাম দেব, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কিন্তু সে আল্লাহর বান্দি বলে, না না না, আমি আমার চরিত্রকে নষ্ট করতে পারি না। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। আমি ধনাত্ম ব্যক্তি ছিলাম, দুর্ভিক্ষের কারণে কারো বাসার মধ্যে খাদ্য নাই, আমার চাচাতো বোনেরও খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার চাচাতো বোন আমার কাছে আসলো, আমাকে কিছু টাকা দাও, আমি খাদ্য খেতে চাই। এবার আমি সুযোগ পেয়ে গেলাম, আমি বললাম, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমি তোমাকে 200 দিরহাম দেব। নাউজুবিল্লাহ। মুসলমান বলেন না নাউজুবিল্লাহ। অনেক কষ্ট করার পরে আমার চাচাতো বোন আমার এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার কি হলো, আমার চাচাতো বোন আমার কাছে আসলো। বুখারীর বর্ণনায় এসেছে, ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহি, অতঃপর আমার দিকে তাকান, ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহি, অতঃপর যখন আমি আমার চাচাতো বোনের 2 রানের মাঝখানে বসলাম, আমার চাচাতো বোন আমাকে লক্ষ্য করে বললেন, এ আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, একজন সতী নারীর ইজ্জতকে তুমি নষ্ট করো না। আল্লাহ গো, প্রভু গো, আমার চাচাতো বোন যখন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার ইজ্জতকে নষ্ট করো না, এই চাচাতো বোন বলার সঙ্গে সঙ্গে আমি আপনাকে ভয় করি
করে আমি এই গুনার জেনার কাজ থেকে নিজেকে নিবৃত রাখলাম, বিরত রাখলাম। সাথে সাথে ওই যে 200 দিরহাম, এই 200 দিরহামটা আপনার সন্তুষ্টির জন্য আমি আমার চাচাতো বোনকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা এসেছে এই যুবকটির দোয়া করা শেষ, সঙ্গে সঙ্গে সেই পাথরটি একটু সরে গিয়েছে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় যে যুবক আছে সেই যুবক বলে, প্রভু হে, আমি পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার, আমার মতো গুনাহগার নাই, তবে আমার দৃষ্টিতে আমি একটি ভালো কাজ করেছি। আর সেটি হলো আমি বাজারের মধ্যে কাজ করতাম, যখন সন্ধ্যার মধ্যে ফিরতাম প্রতিদিনের নিয়ম ছিল সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে খাওয়াতাম। সুবহানাল্লাহ। পিতা মাতাকে খাওয়ানোর পরে আমার স্ত্রীকে খেতে দিতাম, আমার সন্তান সন্ততিকে খেতে দিতাম। কিন্তু একদিন কাজের ফাঁকে এমন প্রচন্ড কাজের চাপ হয়ে গেছে, গভীর রজনীতে এসেছি, আসার কারণে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছেন, তাদেরকে আমি খেতে দিতে পারিনি। এদিকে ক্ষুধার যন্ত্রণায় আমার স্ত্রী কাতর, আমার বাচ্চাগুলো কান্নাকাটি করছে, আমার কাছে খেতে চায়, কিন্তু আমার নিয়ম হলো আমার পিতা মাতাকে আগে খাওয়াই, এরপর স্ত্রী পরিবার সন্তানদেরকে খাওয়াই। কিন্তু আমার পিতা মাতা তো ঘুমিয়ে গেছেন, না না, আমি আমার পিতা মাতাকে খাওয়ানোর আগে তোমাদেরকে খেতে দিতে পারি না। আমার ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে আব্বু আব্বু বলে আমার পায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার অন্তরের মধ্যে পিতামাতার মহব্বত আর ভালোবাসার শ্রদ্ধা এত বেশি ছিল, যার কারণে আমি আমার সন্তানের কান্নাকাটি এগুলো যা আছে এগুলোকে ভ্রুক্ষেপ করিনি, আমার সন্তানদেরকে খেতে দিইনি। আমার পিতামাতা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, সর্বপ্রথম আমি আমার পিতামাতাদেরকে দুধ খেতে দিয়েছি, এরপরে আমি আমার স্ত্রী আর সন্তানদেরকে খেতে দিয়েছি। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, পিতামাতার এই খেদমতটু যদি আমার কবুল হয়ে থাকে তাহলে আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করুন। বুখারীর বর্ণনায় এসেছে যুবকের দোয়া শেষ, সঙ্গে সঙ্গে সেই পাথরটি আরেকটু সরে গিয়েছে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, এই জন্য যাদের পিতামাতা বেঁচে আছেন, যাদের পিতামাতা বেঁচে আছেন সৌভাগ্য মনে করবেন, মা যাদের বেঁচে আছেন সৌভাগ্য মনে করবেন। কারণ হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোমাদের মায়ের পদতলে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের মা বেঁচে আছে একটু হাত তুলে দেখুন তো ইনশাআল্লাহ, কাদের মা বেঁচে আছে। আল্লাহ আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে সকলকে হায়াতে তৈয়বা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলেন মুসলমান, আপনারা রেগে যাচ্ছেন নাকি আমার উপর? হাত তুলেন না, রাগ করছেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পিতা মাতাগুলোকে হায়াতে তৈয়বা দিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যদি বেয়াদবি করে থাকি, আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আজকে ওয়াজের পর থেকে গিয়ে পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চাইবো। এর পরে আয় আল্লাহ আমাদের পিতামাতার হায়াতগুলোকে বৃদ্ধি করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কাদের পিতা মাতা কবরবাসী হয়েছেন একটু হাত তুলুন তো বাবা। যাদের পিতা মাতা কবরবাসী হয়েছেন, জানেন পিতা মাতা যাদের কবরবাসী হয়েছেন, আহারে পিতা মাতার কি মূল্য, পিতা মাতার কি দাম। যাদের পিতা মাতা চলে গিয়েছেন তারা বলতে পারেন কথা ঠিক বললাম না ঠিক বাবা, কথা ঠিক বললাম না ঠিক। এই জন্য পিতা মাতা যাদের কবরবাসী হয়েছেন, আল্লাহ যাদের পিতা মাতা কবরবাসী হয়েছেন ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে তাদের কবরকে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, পিতামাতার অনেক দাম। রাসূল বলেছেন রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি।
পিতার সন্তুষ্টিতে, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতাই হলো তোমার জান্নাত আর এই পিতামাতাই হলো তোমার জাহান্নাম। পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলে তুমি জান্নাত পাবে, আর পিতামাতাকে সন্তুষ্ট করতে না পারলে তোমার জন্য জাহান্নাম। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, বুখারীর হাদিস শোনাচ্ছি, হঠাৎ করে আরেকটা হাদিস মনে পড়ে গেল, বলবো নাকি? এ মুসলমান রাজি আছেন নাকি? একটা 53 বেজে গেছে, আর 15-20 মিনিট আলোচনা করে ছেড়ে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আচ্ছা, লিল্লাহি তাকবীর। আপনাদের রুচিকে হারিয়ে গেছে, একটু গজল শোনাই ইনশাআল্লাহ। ইসলামিক সঙ্গীত শুনতে রাজি আছেন কে কে বলুন তো? আল্লাহর প্রশংসা শুনতে রাজি আছেন কে কে? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আর মাত্র 10-15 মিনিট আলোচনা করব, হাদিসটি বলবো, ফিনিশিং দিয়ে দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর প্রশংসা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? বলুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়ি না? আর রহমানির রহিম। এই সূরা ফাতিহার মধ্যে আমরা যে আল্লাহ পাকের প্রশংসা করি, সেই প্রশংসাটা আমরা কবিতার আলোকে শুনতে চাই ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়বেন তো ইনশাআল্লাহ? বলুন তো, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। আপনারা জানেন এটা? জানেন না? আমার সঙ্গে বলেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চিরমহান, যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। লিল্লাহি তাকবীর। আওয়াজ দাও, লিল্লাহি তাকবীর। দুলুকে বুলুকে সবারি ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটায়া, দুলুকে বুলুকে সবারি ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটায়া, তোমারি সখাসে যাচ্ছি হে শকুতি, তোমারি করুণা কামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। লিল্লাহি তাকবীর। আওয়াজ দাও, লিল্লাহি তাকবীর। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালো, হে মহাচালো, সে পথে মোদেরি কখনো করোনা গামী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বলছিলাম, বুখারী শরীফ থেকে হাদিস শোনাই। বুখারী শরীফ থেকে আমি একটা আপনাদের হাদিস শোনাচ্ছিলাম। 3 জন যুবকের ঘটনা শোনাচ্ছিলাম যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তন্মধ্যে 1-2 নম্বর যুবক যে ভালো কাজটি করেছে তা হলো পিতামাতার খেদমত। কথা ঠিক বললাম না ঠিক? এই ফাঁকে আর একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, উহজুরুল মেম্বারা, তোমরা মসজিদ নববীর যে মেম্বার আছে সেই মেম্বারের কাছে চলে এসো। সাহাবা বলেন, ফাহাজারনা, আমরা মেম্বারের নিকটবর্তী হয়ে গেলাম। ফালাম্মা ইরতাকা দারজাতান, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন, তিনি বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারজাতান সানিয়া, এতবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের মধ্যে দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা দিলেন, তখন তিনি বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারজাতাস সালিসা, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন, তিনি বললেন আমিন। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমাদের মাঝে খুতবা দিয়েছেন, এতদিন পর্যন্ত খুতবা দিলেন, কখনো আমরা আপনাকে এমন তিনবার আমিন আমিন বলতে দেখিনি। কিন্তু আজকে আমরা আপনাকে লক্ষ্য করে দেখলাম, আপনি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন আপনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন। এর কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, আর তিনি এসে তিন শ্রেণীর মানুষের জন্য বদদুয়া করেছেন। হযরত জিবরিল আমিনের বদদুয়ার সমর্থনে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 বলেছি। বলুন তো, হযরত জিবরিল আমিন যে ব্যক্তির জন্য বদদুয়া করবে, এটি যে কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার সঙ্গে কথা বলেন, সন্দেহ আছে? এছাড়াও আমার নবী, আপনার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনের বদদুয়ার সমর্থনে তিনি যে আমিন আমিন বলছেন, এই তিন শ্রেণীর মানুষ যে ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ দেন মুসলমান, সন্দেহ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পেল, পবিত্র মাহে রমজান মুবারক মাস পাওয়ার পরেও রমজানুল মুবারক মাসের মধ্যে ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি হযরত জিবরিল আমিনের সমর্থনে বললাম আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিবরিল আমিন যে বদদুয়া করেছেন, এই দোয়াটিকে কবুল করে নাও। বলুন তো, এই রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও আল্লাহর বান্দারা যদি রোজা না রেখে গুনার কাজ করে জাহান্নাম থেকে মুক্তি না পায়, এই ব্যক্তি যে ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? রমজানুল মুবারক মাস সামনে এসেছে, আমরা সকলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন জোরে বলেন, রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বললেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বর যে বদদুয়া জিবরিল আমিন করলেন, যেই ব্যক্তিদের জন্য করলেন, সেই ব্যক্তিরা হলো হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, যে ব্যক্তির সামনে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো আর সে আপনার উপর দরুদ পাঠ করলো না, সংক্ষিপ্ত দরুদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষিপ্ত দরুদ যে ব্যক্তি আপনার সামনে আপনার নাম উচ্চারিত হলো আর আপনার উপর দরুদ পাঠ করলো না, আমি জিবরিল আমিন বদদুয়া করছি সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ জিবরিল আমিন যে বদদুয়া করেছেন, জিবরিল আমিন যে বদদুয়া করেছেন তা আপনি কবুল করে নিন। বলুন তো রাসূলের নাম আসলে জীবনে একবার রাসূলের উপর দরুদ পাঠ করা ওয়াজিব। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে আমরা দরুদ পাঠ করব তো ইনশাআল্লাহ, পাঠ করব তো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার আমার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর অনেক ফায়দা আছে, সময় সংক্ষিপ্ত, গভীর রজনী হয়ে গিয়েছে আমার ভাইরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তৃতীয় নম্বর যে বদদুয়াটি যে শ্রেণীর জন্য করলেন সেই শ্রেণীর ব্যক্তি হলো হযরত জিবরিল আমিন। বলেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, ওই ব্যক্তিগুলো ধ্বংস হোক যারা বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল, অথবা পিতামাতা উভয় জনকে পেল, অথবা একজনকে পেল, আর এই পিতামাতা তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারল না, অর্থাৎ পিতামাতার খেদমত করে এই সন্তানগুলো জান্নাত অর্জন করতে পারল না, তারা ধ্বংস হোক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি হযরত জিবরিল আমিনের সমর্থনে বললাম আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, জিবরিল আমিনের বদদুয়াটিকে আপনি কবুল করে নিন। এই জন্য যাদের পিতামাতা আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এই বন্ধুরা খেদমত করবেন তো ইনশাআল্লাহ। ভারতের মুসলমান বেয়াদবি করবেন যদি পিতামাতার সঙ্গে খেদমত করেন, আজ থেকে পিতামাতার পা ধরে ক্ষমা চেয়ে পিতামাতার খেদমত করবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। যাদের পিতামাতা কবরবাসী হয়েছেন, ভুলের কারণে রাগের কারণে যদি কি হয় পিতামাতার সঙ্গে বেয়াদবি করে ফেলেন, কি করবেন? তারা তো কবরবাসী হয়েছেন। এই জন্য পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাথে সাথে আপনার পিতার যে বন্ধু ছিলেন, চাচা আছেন, আপনার পিতার যে ফ্রেন্ড আছেন, আপনার মায়ের যে বোন আছেন, খালা আছেন, এমনি ভাই আপনার চাচিরা যারা আছেন, আপনার মায়ের বান্ধবী যারা আছেন, বিভিন্ন সময় তাদেরকে হাদিয়া দিবেন, গিফট দেবেন, বিভিন্ন সময় খাওয়াবেন। তো পিতামাতার এই পিতামাতার সঙ্গে যে ব্যবহারগুলো আপনি করেছেন এর কিছুটা হলেও আদায় হয়ে যাবে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ওই বুখারীর হাদিস কি মনে আছে? 3 যুবকের কথা কি মনে আছে নাকি? এটা বলে আমি শেষ করে দেব। মনে আছে না? দ্বিতীয় নম্বর যুবক যখন কি করলো, দ্বিতীয় নম্বর যুবক যখন ওই দোয়া করলো, দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটি আরো সরে গেল, বাইরের আলো দেখা যায়। জোরে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তৃতীয় নম্বর যুবক সে দোয়া করতে লাগলো, প্রভু হে, আমি একজন মনিব, আমি একজন মালিক, আমি একজন ধনাঢ্য ব্যক্তি, আমি পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার, তবে আমার দৃষ্টিতে আমি একটি ভালো কাজ করেছি। সেই ভালো কাজটি হলো আমি অনেক মজদুরকে কাজে লাগিয়েছিলাম, শ্রমিকদেরকে কাজে লাগিয়েছিলাম। মুসলমান 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন? দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সেই লোকটি বলে আমি অনেক লোকজনকে কাজের মধ্যে লাগিয়েছি, এই সমস্ত লোকদেরকে পারিশ্রমিক দিয়ে দিলাম। একজন যে শ্রমিক আছে সেই শ্রমিককে পারিশ্রমিক দিতে চাই, সে বলে আমি পারিশ্রমিক নেব না, পরে নেব। সেই শ্রমিক চলে গেল। সেই শ্রমিকের যেই টাকা আছে সেই টাকাটি দ্বারা আমি একটি ছাগল কিনলাম। এই ছাগল কেনার পরে এখান থেকে সে ছাগলের অনেক বাচ্চা হলো, ওখান থেকে করতে করতে বিশাল অঙ্কের একটি ছাগলের পাল হয়ে গেল, অনেক ধন সম্পদ হয়ে গেল। দীর্ঘদিন পরে সেই লোকটি আসলো, শ্রমিক লোকটি আসলো, আসার পরে বলে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি তোমার কাছে টাকা পাই, আমাকে দিয়ে দাও। এবার আমি সেই শ্রমিককে বললাম, এই যে বিশাল যে ধন সম্পদ গুলো আছে এগুলো তোমার,
বলেন তো এইগুলো এমন যদি বলে আপনি কি মনে করবেন? এই তুই আমার সঙ্গে তামাশা করিস, ঠাট্টা করিস, কথা ঠিক বললাম না ঠিক? এই মুসলমান কথা ঠিক। আপনি পাবেন 500 টাকা, 15 বছর পরে এসেছেন, আপনাকে যদি দেয় 5 লক্ষ টাকা, আপনি আশ্বাস জানাতে হবেন? সেই শ্রমিক বলে আতাস্তাহজিউ বি, বুখারীর হাদিস, হে মনিব আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন, বিদ্রূপ করছেন? সে আমি বললাম, আমার মনিবকে বললাম, না আমি তোমার সঙ্গে ঠাট্টা করিনি, বিদ্রূপ করিনি। তুমি এখান থেকে যাওয়ার পরে তোমার টাকাগুলোর দ্বারা আমি বিভিন্ন ইনভেস্ট করেছি, বিভিন্ন কাজ করেছি, যার কারণে তুমি এতগুলো মালিক হয়ে গিয়েছো। ওই ধন সম্পদগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি। আল্লাহ আমার এই কাজটি যদি আপনার সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনি আমাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করুন। এ কথা বলার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে পাথরটি সরে গেল, আর 3 জন যুবক সেই জায়গা থেকে পরিত্রাণ পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ভালো আমল করবেন তো ভাই ইনশাআল্লাহ। আমল কি শিক্ষা দিয়েছে বলেন? প্রথমে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নম্বর আমল শিক্ষা দিয়েছে সাল্লাল্লাহ। শেষ করে দেন না ভাই, শেষ করে দিন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। মেয়েরা চাইলে হবে না, আমাদের ওনাদের জন্য আমি স্পেশাল 2-4টা আমল বলে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ না তাদের আমল করে হ্যাঁ মাথায় ঢুকছে না আমি জানি, এই জন্য সামনে বছর থেকে 12টার মধ্যে শেষ করে দেবেন। রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুবকরা হুজুরদেরকে বলবেন 12টার মধ্যে হুজুর শেষ করতে হবে। আমাদের বাংলাদেশে এমন হয় গো, মাগরিব থেকে এশা পর্যন্ত একজন, এশা থেকে আরেকজন, আর সর্বোচ্চ 9টা থেকে 9:30, সর্বোচ্চ 10টা থেকে এই ভাই এভাবে আলোচনা করলে হয় না। সে 12টা পর্যন্ত আলোচনা করলে বাঘের মতো আলোচনা হবে তো ভাই। সে 12টা পর্যন্ত এখানে মজমা জমে থাকবে, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি হবে, গোটা মাঠ প্রকম্পিত হয়ে যাবে। কথা ঠিক বললাম না বেটি? এই জন্য আমল করবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট শেষের দিকে 2টা আমল করে দিতে চাই। বলেন কি বললেন? বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বলেন পেটের দেয় যত জাল সহ্য ভাই আমাদের দিকে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, অভ্যাস করলে হয় গো ভাই। বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বলুন কয়টা বাজে ভাই? কয়টা বাজে? 2টা বেজে গেল। আমি উঠেছি কয়টায়? ও মাশাআল্লাহ। তো বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বলেন আমলগুলো বলে শেষ করে দেব। সুবহানাল্লাহিল আযীম যদি আপনি বলেন, রাসূল বলেছেন গুলসাতলাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি একবার যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সঙ্গে সঙ্গে এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করা হয়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ হলো, এবং আপনাদেরকে বলি এই আমলগুলো করেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। রাসূল বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজে পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বলুন কয়বার? বলুন কয়বার? 7 বার পাঠ করে আর সেই রাত্রির মধ্যে মারা যায়, সে আল্লাহর বান্দা বান্দি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? 7 বার পাঠ করে, অর্থাৎ হে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নারের অর্থ হলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। রাসূল বলেন এই আল্লাহর বান্দা বান্দি যে ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করলো, 7 বার পাঠ করার সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দা বান্দি যদি এই দিনের মধ্যে মারা যায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আমল করবেন ইনশাআল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নিকট আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জিকির হলো আফজালুল যিকরি, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সত্য আমলগুলো করবেন না ইনশাআল্লাহ। ও বোন, আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দেই, সেটি হলো স্বামীদের খেদমত করবেন। কি করবেন? স্বামীদের খেদমত করবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন, স্বামীদের ধন সম্পদগুলো নষ্ট না করে আমানতদার হিসেবে রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কি করে, আল্লাহর কোন বান্দি যদি এমত অবস্থায় মারা যায়, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ। আল্লাহর বান্দি যদি এমত অবস্থায় মারা যায় যে তার স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট, রাসূল বলেছেন
দাখালাল জান্নাহ, সে আল্লাহর বান্দি জান্নাতে চলে যাবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এবং আপনারা শুনছেন না, তারা শুনছেন না, অনেক বোন আছেন, স্বামীর খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা আমল আমি আপনাদেরকে শিক্ষা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি যদি আপনারা কাজ করেন, চারটি যদি কাজ করেন, আপনারা সরাসরি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমলগুলো শিখে নেবেন, স্ত্রী পরিবার সন্তানদেরকে শিক্ষা দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলি, আমাদের ইন্ডিয়াতে জি প্রতিটা থানাতে ডেইলি অন্তত 4 থেকে 5টা মুসলিম মহিলা ছাড়পত্র হয়, কিন্তু এই কেসে 4-5 জনের মধ্যে কিন্তু হিন্দু খুব কমই আছে, মানে তালাক প্রাপ্ত হয়। এই জন্য কি জন্য হয় আমি বলি, আমি আপনাকে বলি, এই জন্য বলি, এই জন্য আজকে আমাদের সমাজ ব্যবস্থাগুলোর মধ্যে কি জানেন, ফ্রি মাইন্ড এসেছে। ভাই কিছু মনে করেন না, ফ্রি মাইন্ড এসেছে মানে স্ত্রীকে ছেড়ে দেয়। বর্তমানে বড় ফোন, তো বড় ফোন দিয়েছে, স্টার মানুষ বড় ফোন না দিলে হয়। আর ভারতবর্ষে তো ওরে বাবা 250 টাকা দিলে তো প্রতিদিন 1.5 জিবি, তার প্রতিদিন কত হয় গো, 45 জিবি মাসে হয়। আর আপনি তো মাঠে ঘাটে ঘুরে বেড়ান, আর কল রেট তো ফ্রি আছে, তো ও তো কি করবে ওখানে। এ ভাই কথা বলছেন না কেন? আপনি শুনতে পাচ্ছেন না? এত আওয়াজ লাগে কেন? এত আওয়াজ লাগে? এখানে তো মাহফিলের মধ্যে রাখা উচিত। তো কি হয়, হয়টা কি গো ভাই, হয় হলো স্ত্রী এখন যখন স্ত্রীকে সময় দিতে না পারে, সেই স্ত্রী বিভিন্ন ফোনের মধ্যে বিভিন্ন পরপুরুষের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। কথা ঠিক বললাম না বেটি মুসলমান? আজকে পরকীয়ার পরিমাণ বেশি না কম? এই জন্য স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখবেন। আপনার ফ্রেন্ড আপনার বাসার মধ্যে এসেছে, আপনার ফ্রেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক, আপনার বউর সঙ্গে আপনার বিবির সঙ্গে কি সম্পর্ক গো? আপনি আপনার ফ্রেন্ডের সামনে আপনার বউকে দিয়ে যাচ্ছেন। বলুন তো, আপনি যখন আপনার ফ্রেন্ডের বাসার মধ্যে যান, আপনার ফ্রেন্ডের বউ যদি সুন্দর হয়, আপনি মনে হয় দেখেন না, আপনি মনে মহান পীর সাহেব নাকি গো? আপনি যদি লুলুপ সহিত লালসানিয়ে দেখতে পারেন অন্যের বন্ধু বউকে, তো আপনার বউকে মনে হয় দেখবে না। এই জন্য এই সমস্ত বিষয়গুলো ইসলামের অনুযায়ী চলতে হবে, পর্দার সহিত রাখবেন, দিনের পথে চলেন, দেখবেন সমাজের মধ্যে পরিবারের মধ্যে এই সাড়াসাড়ি আর থাকবে না। কথা ঠিক বললাম না বেটি? কথা ঠিক বললাম না বেটি? শেষ আমল বলে দিই, হাদিস বলে দিয়ে আমরা শেষ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু মেয়েদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি নামাজ পড়ে মেয়েরা যদি, আপনাদেরকে বলি, আপনাদের শোনার দরকার নেই, তারাও শুনুন। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজত করে, পরকিয়া না করে, পরপুরুষের সঙ্গে উল্টা পাল্টা না করে, নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করে। কয়টা কাজ? 4টি কাজ। বলুন কয়টি কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা রাখবে, লজ্জা স্থানকে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য এত বিশাল, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোন স্বামী যদি বলে এই লাল পাহাড়টিকে কালো পাহাড়ের কাছে নিয়ে যাও, আর এই কালো পাহাড়টিকে লাল পাহাড়ের কাছে নিয়ে যাও, বলুন তো একটি পাহাড়কে আরেকটি পাহাড়ের কাছে নিয়ে যাওয়া তো অনেক কষ্টকর বিষয়, তাই না? সাথে সাথে এটা একটু অনর্থক বিষয়। রাসূল বলেছেন কোন স্ত্রীকে স্বামী যদি অর্ডার করে এই লাল পাহাড়টিকে কালো পাহাড়ের কাছে নিয়ে যা, আর এই কালো পাহাড়কে লাল পাহাড়ের কাছে নিয়ে যা, স্ত্রীর উচিত হলো সেই কাজটি করা। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীদের কি মর্যাদা! রাসূল বলেছেন, মেয়েরা যদি 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তারপর রোজা, তৃতীয় নম্বর কি করবে? লজ্জা স্থানে হেফাজত করবে। চতুর্থ নম্বর হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। রাসূল বললেন, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর এই বান্দি, এই স্ত্রীটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বোনেরা আমল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি শেষের দিকে চলে এসেছি। as-সাদাকাতু তারুদ্দুল বালা, as-সাদাকাতু বলুন কি? তারুদ্দুল বালা। সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমি একজন মুসাফির মানুষ, আমার দ্বারা দোয়া করলে আমি গুনাহগার, বলছি পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার আমি। এই জন্য লাস্ট ফিনিশিং হিসেবে সকালে পকেটে একটু হাত ধোকান ভাই, যে যা পারেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দেবেন। হাত ধোকান 1 টাকা 2 টাকা 3 টাকা হলো মাদ্রাসায় মহব্বত করবে। আপনারা এখানে দেন, আমার হাতে দেন তো মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। আসেন আমার হাতে
দেন ইনশাআল্লাহ, মুসাফা করেন আর দেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য, আমার জন্য নয় গো ভাই, আসেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব একজন ভাই বাদ যাবেন, 1 টাকা হলেও দিবেন ইনশাআল্লাহ, আসেন মাশাআল্লাহ। আল্লাহ আমাদের একজন ভাই, এই বোনেরা আপনারা একটু মাদ্রাসার জন্য দান করেন ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে তার মুসাফা করা যাবে না, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করছি। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল, একজন বাদ যাবেন, 1 টাকা হলেও দিবেন ইনশাআল্লাহ। আমার একজন ভাই কত টাকা দিয়েছেন? 20 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমার একজন ভাই 20 টাকা দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানগুলোকে কবুল আর মা বোনদের ওখানে পাঠান না ইনশাআল্লাহ, ছোট বাচ্চাদের মা বোনেরা ইনশাআল্লাহ দেন তো ইনশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন কত? 100 টাকা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন আল্লাহ। আল্লাহ আমাদের একজন ভাই দিয়েছেন 50 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমাদের একজন ভাই 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমাদের একজন ভাই 50 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের একজন কত টাকা দিয়েছেন ভাই? মাশাআল্লাহ, একজন ভাই অনেক টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমাদের একজন ভাই 100 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আল্লাহ আমাদের একজন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই একজন উঠবেন না ইনশাআল্লাহ, আমরা দোয়া করব। ভাই আমি একজন গুনাহগার মুসাফির মানুষ, কিন্তু রাসূলের হাদিস মিথ্যা হতে পারে, আমার দোয়া কবুল হবে, এটা কার কথা? রাসূলের কথা। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ, বসেন মাশাআল্লাহ। আমাদের একজন চাচা কত টাকা দিয়েছেন? 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আল্লাহ এই চাচাদেরকে কবুল, আল্লাহ আমাদের একজন আরেকজন চাচা 50 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মহব্বত করে, মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনকে, আরেকজন ভাই যুবক ভাই 100 টাকা দান করেছেন। আমাদের একজন ভাই দান করেছেন 50 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আরেকজন ভাই দান করেছেন কত? 100 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আমাদের মাশাআল্লাহ 200 টাকা দান করেছেন বাবা ইনশাআল্লাহ, মুসাফা একটু করি ইনশাআল্লাহ। আমাদের একজন যুবক ভাই দান করেছেন 50 টাকা। আল্লাহ আমাদের একজন ছোট বাচ্চা বাবা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ 50 টাকা। আমাদের চাচা বাপজান মাশাআল্লাহ 100 টাকা দান করেছেন, আল্লাহ এগুলোকে কবুল আর মঞ্জুর করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এ ভাই একজন বাদ থাকবেন, 1 টাকা হলেও দেবেন ইনশাআল্লাহ, 1 টাকা হলেও দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন আল্লাহ মাশাআল্লাহ। আমাদের একজন ভাই কত টাকা দান করেছেন? মাশাআল্লাহ 200 টাকা দান করেছেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করেন আল্লাহ। এই যুবক ভাইদেরকে এই মাদ্রাসামুখী এমন করে দিন যে, আরে ভাই বলুন তো, প্রতিদিন যদি 5 টাকা হয়, 3 5 15 150 টাকা, মাসে কত টাকা হয় গো? মাসে 150 টাকা, আর বছরে কত হলো? 1200।